سلام عليكم. طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. ربي زدني علما. সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন বেইড সলিউশন তথা কিউবেস টিভির ধারাবাহিক আয়োজন আপনাদের প্রশ্ন আল কোরআন থেকে সরাসরি উত্তর। এই পর্যায়ে প্রশ্ন হচ্ছে, আল কোরআনের কথা তো বলছেন, নবীর ইত্তেবা করবেন না। প্রশ্ন হচ্ছে, নবীর ইত্তেবা কীভাবে করব? ইত্তেবা অর্থ অনুসরণ। এই প্রশ্নটি আসে সহসা এবং সচরাচর। শুধুমাত্র আল কোরআন আল্লাহ নাজিলকৃত চূড়ান্ত একক মহাসংবিধান, আল্লাহ প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু রব্বুল আলামিন, আল্লাহুল আজিজুল হাকিম যে বিধানটি দিয়েছেন, একমাত্র আল কোরআন আল হাকিম, কোরআনুল মাজিদ। প্রশ্ন আছে যে আল কোরআনের কথা তো বললেন, নবীর ইত্তেবা করবেন না, ইত্তেবার কি হবে? ইত্তেবা শব্দটি আরবি, এর মূল অক্ষর তা বা আইন। এটা তাবেয়া থেকে বা সামিয়া থেকে ব্যবহার হয়, যেটা সূরা বাকারা 38 রয়েছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ এই যে ইত্তেবা, এটা বাবা ইফতিয়াল থেকে আসছে, এটা তো অনুসরণ করা। তো এখন আল কোরআন বলছেন নবীর ইত্তেবা করবেন না, ইত্তেবা করবেন না। তো ইত্তেবা হচ্ছে আল্লাহর আইন মানা, ইত্তেবা হচ্ছে কোরআন মানা। সেটা অসংখ্য আয়াত রয়েছে সমাজের শ্রোতা ভাই বোনেরা। প্রথমে যে আয়াতটি বললাম সূরা বাকারা 2 নম্বর সূরা 38, এখানে বলছে ফামান তাবিয়া হুদায়া ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার হেদায়েতকে, আমার এই বিধানকে অনুসরণ করবে, তার কোনো ভয় নেই, চিন্তা নেই। এবং বাব ইফতিয়াল থেকে যেটা আসছে ইত্তেবাউন ইফতিয়ালুন, এই বাব থেকে অনেক আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে সরাসরি অ্যাড্রেস করেছেন, অর্ডার করেছেন এবং তাকে দিয়ে বলিয়েছেন। যেমন আমাদের সূরা আনামে আসে 6 নম্বর সূরা 106 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তেবিআ। এটা আল ওয়াহিদ আল মুযাক্কার আল হাদির, এটা আমরুল হাদির, এক বচন, ইম্পারেটিভ অর্ডার এক বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তেবি, হে রাসূল তুমি অনুসরণ করো। তবে আমি অনুসরণ করা, মেনে নেওয়া। এবং তবে সুলাসি মুজাররদ হয়, 3 বর্ণ হয়, 3 লেটার হয়, তার 3 লেটারাল হলে তার অর্থ হয় অনুসরণ করা। আর ইত্তেবা হচ্ছে আরও ভালোভাবে অনুসরণ করা, একই অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যখন তাবেয়া বলেছেন, তখন এটাকে আরও গুরুত্ব বোঝানো হয়েছে। আবার ইত্তেবা দিয়েও অর্ডারের ক্ষেত্রে কিন্তু বা ইফতিয়াল করে আরও গুরুত্ব বাড়ানো হয়েছে, ভাষার ব্যবহার। তো এখানে বলছেন, যেটা সূরা আনাম 6 নম্বর সূরার যে 106 নম্বর আয়াতে, ইত্তেবিআ তুমি অনুসরণ করো, মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। কত পরিষ্কার করে বলছেন যে আল কোরআন মানব, ইত্তেবা করব না। তো আমাদের সমাজে এটা, আমাদের প্রচলিত সমাজে এবং সম্মানিত আলেম ওলামা যারা রয়েছেন পৃথিবীতে, প্রচলিত তথাকথিত, তারা কিন্তু এটা বলে বেড়াচ্ছেন যে কোরআন বললে হবে না, নবীর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কিন্তু কোরআন কি বলছে সেটা কিন্তু আলোচনায় আসছে না, তারা এটাকে লুকিয়ে রাখছেন। অথচ আল্লাহ বলছেন যে নবীকে অর্ডার করা হয়েছে, মুহাম্মদ ইত্তেবা, তুমি অনুসরণ করো, মা উহিয়া ইলাইকা, মা যা উহিয়া ওহি করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, রব্বিকা তোমার রবের পক্ষ থেকে, তোমার সে রব সর্বমহাব্যবস্থাপক, তার পক্ষ থেকে যে বিধান এসেছে, যা ওহি করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, যা অর্ডার করা হয়েছে, যে ডিকটেশন দেওয়া হয়েছে, সেটাই অনুসরণ করো আমর। তাহলে ইত্তেবা কী হবে? ওহি। আর সেটা হচ্ছে কোরআন। তাহলে কোরআন অনুসরণ করা মানে মুহাম্মদকে অনুসরণ করা। এবং সেভাবে কিন্তু মুরসাল নবী রাসূলগণ এভাবেই এসেছেন, তারা ওহীভিত্তিক ছিলেন, কোনো সন্দেহ নেই। এবং সূরা আনামের 50 নম্বর আয়াতের মধ্যে সে কথাটি রয়েছে। মুহাম্মদকে দিয়ে আল্লাহ বলিয়েছেন, তিনি বলেছেন যে আল্লাহর আদেশ আদিষ্ট হয়ে যে ইন আত্তেবে, আমি অনুসরণ করি না, ইন আত্তেবেও, আমি অনুসরণ করি না, এর অর্থ না, ইল্লা তবে হ্যাঁ অনুসরণ করি, মা ইউহা, যা ওহি করা হয়, ইলাই আমার প্রতি। তাহলে মুহাম্মদকে আল্লাহ বলতে বলছেন, তুমি বলো যে আমি অনুসরণ করি না, শুধু অনুসরণ করি একমাত্র কেবলমাত্র যা ওহি করা হয়। কারণ আপনি নিজেকে প্রশ্ন করুন, কী ওহি করা হয়? আল কোরআন ওহি করা হয়। এবং আল কোরআন যে ওহি, সেটা কিন্তু 6-19 রয়েছে, যেটা আমরা অনেকবারই আলোচনা করেছি। ওহিয়া ইলাইয়া হাদা কোরআন, এই কোরআন ওহি করা হয়। ইত্তেবা হচ্ছে আল কোরআন। এরপরে সূরা ইউনুস 10 নম্বর সূরার 15তে রয়েছে ইন আত্তেবে, এখানেও রয়েছে 10-15তে,
যে আমি অনুসরণ করি না, আমি শুধু অনুসরণ করি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি না, শুধু অনুসরণ করি। নেগেটিভ করে আবার পজিটিভ, নাফি তারপর ইসবাত। যে গুরুত্ব, তাৎপর্য এবং এর দৃঢ়তা, এর অনেক অনেক গুরুত্ব বাড়িয়ে দিয়ে বলা হয়েছে যে অনুসরণ করছে না, একমাত্র করছে উহা যা আমার প্রতি ওহী করা হয়। এবং এটা 10 নম্বর সূরা ইউনূসের 109তেও রয়েছে, ওয়াত্তাবি', তুমি অনুসরণ করো মা ইউহা ইলাইকা, যা ওহী করা হয় তোমার প্রতি। ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ, তুমি ধৈর্য ধারণ করো আল্লাহর বিধান, আল্লাহ যখন সে হুকুম করেন, বিধান দেন, সেই বিধানের উপরে তুমি ধৈর্য ধারণ করো। এই বিধান নিয়ে তুমি ধৈর্য থাকো, সেটাই তুমি মেনে নাও, সহনশীল হও, আল্লাহর বিধানের মধ্যে থাকো। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ রাব্বুল হচ্ছেন একমাত্র সর্বোৎকৃষ্ট, একমাত্র বিধানদাতা। তারপরে এভাবে অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে যে ওহী করা হয়। মোহাম্মদকে আল্লাহ বলতে বলছেন 18 নম্বর সূরা কাহাফের আপনার 110-এ, তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলো হে নবী, কুল ইন্নামা, অবশ্যই অবশ্যই, আনা বাশার, আমি একজন মানুষ তোমাদের মতো, মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী করা হয়। আর ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এবার আল্লাহ বলছেন যে তোমাদের সেই একক ইলাহ হচ্ছেন আল্লাহ। যে আন্নামা ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম, এখানে আন্না ব্যবহার করা হয়েছে, যে তোমাদের ইলাহ সর্বানন্দ একমত একক ইলাহ। তাহলে এখানে প্রমাণিত হয়েছে যে আমরা মোহাম্মদ ওহী অনুসরণ করেছেন, তাহলে আমাদেরকে ওহী অনুসরণ করতে, সেটা হচ্ছে আল কোরআন, যেটা সূরা আহজাবে 33 নম্বর সূরাতে আল্লাহ 2 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, তুমি অনুসরণ করো যা ওহী করা হয়। ওহিয়া বলা হয়েছে 106-তে, 33 নম্বর সূরা আহজাবের 2-তে বলা হয়েছে ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, কত পরিষ্কার, তুমি অনুসরণ করো উহা যা ওহী করা হয়, প্রত্যাদেশ করা হয় তোমার রবের পক্ষ থেকে। তাহলে আসল সময় শ্রোতা উত্তরটা পরিষ্কার হয়ে গেল যে আল কোরআন তো বলেন আমরা ইত্তেবা করবেন না, ইত্তেবা তো হবে আল কোরআন। আল কোরআন ইত্তেবাকার, অনুসরণ করা, কোরআন মেনে চলা, এটি হচ্ছে কিন্তু নবীর ইত্তেবা। এর বাইরে কোনো ইত্তেবা, যেটা বলছেন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলো নবী তুমি তো আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি হচ্ছে ইত্তামা ইউহা ইলাইক, উহিয়া ইলাইক। যেমন সূরা আনামের 6 নম্বর 55-তে রয়েছে, সেখানে রয়েছে ওয়াহাদা কিতাবুন আনসালনা মুবারাকান ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, এই কিতাব যা আমি অবতীর্ণ করেছি কল্যাণময় করে, বরকতময় করে, সমৃদ্ধিতে পরিপূর্ণ, প্রবৃদ্ধিতে পরিপূর্ণ, কল্যাণে পরিপূর্ণ, মঙ্গলে পরিপূর্ণ, সার্বিক কল্যাণ যখন নিহিত রয়েছে, ফাত্তাবিউহু, তোমরা ওটাকেই অনুসরণ করো বা সতর্কতা অবলম্বন করো, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে। এবং সূরা আনামের 6 নম্বর সূরা 153-তে বলা হয়েছে ওয়াহাদ, যে ওয়ান্না হাদা সিরাতী মুস্তাকিমা, এটাই হচ্ছে আল্লাহ আমার পথ, সুদৃঢ় পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথটাকে অনুসরণ করো। ওয়ান্না হাদা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, কিন্তু দুটো ইত্তেবাই আপনাকে বলেছে, যে ইত্তেবা করো উহা যা, যে আমার পথটাকে অনুসরণ করো, আর অন্যান্য পথ অনুসরণ করো না। এবং এটাই সূরা আলাপ 7 নম্বর সূরা 3-এ বলা হয়েছে, 7-3 সূরা আরাফের 3 নম্বর আয়াতে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা অনুসরণ করো উহা যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে, তোমরা অনুসরণ করো না উহা যা অন্যান্য আউলিয়া, অন্যান্য কর্তৃপক্ষ থেকে এসেছে, অন্যান্য মানব বিভিন্ন মতামত থেকে, নেতা নেত্রী, বিভিন্ন যেটাকে আউলিয়া, কর্মবিধায়ক, আইনদাতা, বিধানদাতা, মানে লিডার্স, তারপরে যারা লগিবার দাবি করে, পলিসি মেকার, দুনিয়াবি, মানবরচিত অন্যান্য কর্তৃপক্ষ, তা অনুসরণ করো না, কারণ ক্বালিলাম মা তাযাক্কারুন, অল্প কিছু লোকে ঈমান আনয়ন করে। তো জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে আল কোরআন তো বলছেন, ইত্তেবা করছেন না কেন? তার মানে ইত্তেবা হচ্ছে আল কোরআন, আল কোরআন মানাই হচ্ছে নবীর ইত্তেবা, সাল্লাল্লাহু মুহাম্মদের ইত্তেবা, এবং সেভাবেই সাল্লাল্লাহু মুরসালিনের ইত্তেবা, মিলাদ ইব্রাহিমের ইত্তেবা। তা আসুন আমরা কোরআনের ইত্তেবা করি, অনুসরণ করি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, মুবারাকাতুন।